আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে গাণিতিক যে ট্যাগগুলো আছে সেগুলো করে দেখাবো। ইনসার্ট, ইনসার্ট থেকে ইকুয়েশন, ইকুয়েশন থেকে ইনসার্ট নিউ ইকুয়েশন। তো এখন আমি প্রথমে এখান থেকে ফ্র্যাকশন থেকে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর উপরে আসবো, আসার পর এখান থেকে আবার ফ্র্যাকশন। এখন এখানে আমি রুট দেব। প্রথম একটা রুট দিলাম, এর ভিতরে আর একটা রুট যদি প্রয়োজন হয় এটা দিয়ে দিলাম। এখানে দেব স্কোয়ার, এখান থেকে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম, এখানে দিলাম, তাহলে এখানে স্কোয়ারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে দেব a প্লাস বি হোল স্কোয়ার। এখান থেকে আমি স্কোয়ারটা নিয়ে নিলাম, এখান থেকে ব্র্যাকেটটা নিয়ে নিলাম, এখানে দেব প্লাস বি, এখানে আমি স্কোয়ারটা দিয়ে দিলাম। তারপরে নিচে আসবো, নিচে আসার পর আবার এখান থেকে ভগ্নাংশটা নিয়ে নিলাম, এখান থেকে রুট থ্রি, এখানে থ্রি, এখানে দেব এখানে 5 দিয়ে দিলাম। তাহলে আমার প্রথমটা হয়ে গেছে। আমি একটু ডিলিট দিয়ে দিলাম, একটু ফন্টটা বড় করে নিলাম। দ্বিতীয়টা করে দেখাই। একটা ভগ্নাংশ নিয়ে নিলাম, উপরে আসবো, আসার পর আবার একটা ভগ্নাংশ, উপরে এসে রুট, দুইটা রুট, একটা আর একটা নিয়ে নিলাম, এখানে হবে স্কোয়ার, এখানে 2 দিয়ে দিলাম, স্কোয়ার হয়ে গেছে। তাহলে নিচে এসে আবার এখান থেকে স্কোয়ার, এখান থেকে আমি ভগ্নাংশ নিলাম, এখানে আবার ভগ্নাংশ a প্লাস বি, এখানে মাইনাস বি, এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তো নিচে আসবো, আবার ফ্র্যাকশন, উপরে এখান থেকে আমি দুইটা নিয়ে নিলাম, এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এভাবে দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে নিচে যে লব অঙ্কটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখান থেকে এই যে লব অঙ্কটা এটা করেছিলাম, এখান থেকে নিচে যদি 2, এইভাবে 5 দিয়ে দিলাম, বাস এটা হয়ে গেল। তারপর হচ্ছে আরেকটা করে দেখায়, ফ্র্যাকশন থেকে আবার ইকুয়েশন, ইনসার্ট নিউ ইকুয়েশন, এখান থেকে ম্যাট্রিক্স অঙ্কটা করতে পারবো, এইভাবে চাইলে দিতে পারবো, এভাবে চাইলে আমরা বসাতে পারবো। তা আমি সবগুলো করে দেখাচ্ছি না, এইভাবে করতে পারবো। তারপর হচ্ছে সাইনের অঙ্কটা করে দেখাই। ইনসার্ট নিউ ইকুয়েশন, একটু ফন্টটা বড় করে দিই। তো এখন সাইন, এই যে সাইন, এখানে সাইন টিটা দেবো এখান থেকে, এখানে কোথায় আছে টিটা, এই সাইন টিটা, এখানে আমি কস দিলাম, বা কস বিটা দিয়ে দিলাম, এখান থেকে চাইলে আমি দিতে পারবো খুঁজে খুঁজে। বাস আমার এটাও হয়ে গেল।
তাহলে আজকে ভিডিও এতটুকু।